ইংরেজ তাড়াতে ভারতবর্ষের 100 বছর সময় লেগে গেছিল। তাহলে এখন এইসব চোর ছাঁচোর এসবকে তাড়াতে সময় তো লাগবেই। আর কেন লেগেছিল ভারতবর্ষে সেই ইংরেজ তাড়াতে 100 বছর, তার ইতিহাস ঘাটলে দেখা যাবে যে সেই সময় যখন ইংরেজরা এসেছিল না, বাঙালিরাই বেশি শিক্ষিত হয়েছিল, হয়ে ইংরেজদের কাছে তারা চাকরি বাকরি নিয়ে ইংরেজদের পোষা তাবেদারি হয়ে গেছিল। সেই তাবেদারিদের জন্য ইংরেজ তাড়াতে না খুব সময় লেগেছিল। যখন গোটা ভারতবর্ষ ইংরেজ তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিল, তখন বাঙালি ইংরেজদের কাছে চাকরি করছিল। আর আজকে বাঙালিরা নিজেদেরকে বলে আমরা ইংরেজ তাড়িয়েছি, অন্যরা কী করেছে বাপু, কিচ্ছুই তো করেনি। হ্যাঁ রে, এটা তো জানিস ইংরেজের মতো দুষ্কৃতি তোদের কাছ থেকেই ঢুকেছিল। তোদের যে স্বার্থপরতা আর যাকে বলে বেইমানিতা, সেই তোদের জন্যই ইংরেজরা ভারতবর্ষে এসেছিল আর রাজত্বও করেছিল তোদেরই জন্য। ওই যে শিক্ষিত বাঙালি, তারা বলেছিল আমাদের ইংরেজ শাসনই ভালো, আমাদের যত কুসংস্কার সব দূর করছে ইংরেজরা। সেই জন্য আজকেও বাঙালি নিজেকে খুব নিরপেক্ষ এই বলে না চোরকে সাপোর্ট করে যাচ্ছে। এখন তো মনে হচ্ছে যারা এই যে ফেসবুকে আসছে না তৃণমূলের লোকেরা, এরা সব হয় আইপ্যাকের লোক, আর না হলে এই যে যত কেলেঙ্কারি না, কী কেলেঙ্কারি না, শিক্ষা কেলেঙ্কারি, সেই শিক্ষা কেলেঙ্কারি বাবা কাকা চাচা আর ওই যে মহিলাগুলো এসছে না, ওরাও না শিক্ষা কেলেঙ্কারি এক একটা কালপিট। হ্যাঁ, এরা এসে বাতেরা মেরে যাচ্ছে। হ্যাঁ, এখন ওটাই বোঝা যাচ্ছে যে চোরের সাক্ষী দোষর সব ফেসবুকে আসছে, ইউটিউবে আসছে, এসে চোরেদের গুলোপিত্তল করে যাচ্ছে। আমরা ধর্মনিরপেক্ষ, হিন্দু মুসলমান করবে না। হিন্দু মুসলমান করছে কে রে? তোরাই তো হিন্দু মুসলমান করে যাচ্ছিস সারাক্ষণ। হ্যাঁ, যাকেই বলে ভূতের মুখে রাম নাম, কিন্তু আমরা তো রাম নাম করিনি। বুঝলি?